কাছে বলবো না বাবা গো। দ্বিতীয় দিন যখন আমার নবী আবার গিয়েছে বাবা, দ্বিতীয় দিন আবার যখন গিয়েছে দেখেন বাবা ওই বাচ্চাগুলা দেখছে আমার নবীকে জঙ্গলার বাঘ যেন এসে ঘিরে আমার নবীজির কদম মুবারকে চুমা খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন ওই পশুরা কি নবীকে চিনে? আপনারাও শুনেছেন বাবাজি, একটা হরিণকে এক ইহুদি বাবাজি একটা গাছের সাথে বেঁধে রেখেছিল। ওই রাস্তা দিয়ে আপনার নবী আমার নবী যাইতেছিল, কিন্তু বাবাজি ওহাবি দেওবন্দি আলেমেরা বলে এটা হলো একটা বানোয়াট কাহিনী। না রে বাবা না, 1,00,000 হাদিসের হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিস খানা আছে বাবা, যে একটা হরিণ, ওই যে বলে একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলাই গো একটা হরিণ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ওই হরিণটা আমার নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে হরিণটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো দয়ার নবী, দরদি নবী, গরিবের বন্ধু নবী। নবী গো এক বেদুইন আমাকে গ্রেফতার করে নিয়েছে গো নবী। নবী গো আপনার কাছে একটা আরজি জানাই। বলে কি আরজি বলো? এবার ওই হরিণ বলছে আমার 2টা সন্তান, আমার 2টা বাচ্চা আমি বাসাতে রেখে এসেছি। আপনি যদি আমার এই বান্ধনটা যদি একটু খুইলা দেন, তাহলে আমি আমার বাচ্চা দুটাকে জীবনকার মতন দুগ্ধ খাওয়ায়া আবার চলে আসবো গো নবী। মা কত দরদি জিনিস রে বাবা, মা কত দরদের জিনিস। সন্তানের চেহারা দেখতে না পাইলে বাবা আমাদের দেশে মুন্সি পাড়াতে বাবারে ঠিক একটা 13 বছরের যুবক ছেলে, 13 বছর বয়স, মাঠে ঘাস কাটতে গিয়েছে বাবা। একটা মোবাইলের জন্য তার বন্ধুতে আপনার মোবাইলে দেখেছেন হয়তো অনেকই বাবাজি, ওই ছোট্ট ছেলেটাকে আমার মুন্সিপাড়া গ্রামে বাবা গো কলার বাগানে তার গলাটাকে কেটে দিয়েছে বাবা। কিন্তু মা জননীর অন্তরে তো বাবা ব্যথা, আমার বেটা কেন আসে না? তোমরা একটা আমার বেটাকে ফোন লাগাও তো, ফোন সুইচ অফ হয়ে গেছে। মা জননী মাঠের মধ্যে ছুটে চলে গিয়েছে। আমার নিজের পাশেকার বাড়ির কথা বলছি রে বাবা, সোনা মানিকে বার মা মানুষকে বলে কই গো তোমরা দেখো গো আমার বেটাকে কেন পাই নাই। একজন ব্যক্তি দেখছে বাবা গলা কাটা অবস্থাতে বাপ কলার বাগানে পড়ে আছে। এই তো বাবা কিছুদিন হলো রে বাপ, সোনা মানিক। তাই মা কঠিন জিনিস, সন্তানের যদি কোনো বিপদ হয় মা জননীর কলে যায় আগে আঘাত লাগে। কবি বলছেন কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কার জানি মা কবরে গো মায়ের চেহারা খানের কথা একটু মনে করেন। কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি
অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে জাগার জাগার এ ঘরে সইয়া এ জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মহাজননী হোক না যতই ভূখা, দুনিয়াতে মহাজননী হোক না যতই ভূখা। বাইরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার কুকারে। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি বেলায় চুপে চুপে বাতি আনিবাই বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া এই বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা রে। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবারা হরিণটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার যদি আমাকে একটু ছেড়ে দেন, আমার বাচ্চা দুটাকে একটু আমি দুগ্ধ পান করে চলে আসবো। এবার বাবা ওই বেদুইনকে ডাক দিয়ে আমার নবী বলছেন যে ভাইয়া ও ইহুদি ভাই এই হরিণটাকে তুমি ছেড়ে দাও, হরিণটা আবার ব্যাগ চলে আসবে। এবার বলছে এত বড় আমরা শুনেছিলাম মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ একটা পাগল, কিন্তু আজকে আমি নিজে চোখে আমি প্রমাণ পেলাম যে মুহাম্মদ পাগল, আমার নবী পাগল না। আমার নবী ডাক দিয়া বলছেন ভাই গো আমি তোমাকে কথা দিচ্ছি এই হরিণ যদি ফিরে না আসে তাহলে আমাকে তুমি গ্রেফতার করে রেখে দাও, আমাকে তুমি যা বলবা তাই করব আমি। এবার বাবাজি ওই ইহুদি বড় একটা সুযোগ পেয়ে গেল। এমন সময়তে বাবাজি ওই হরিণটাকে বাবা ছেড়ে দিয়েছে। হরিণটাকে ছেড়ে দেওয়ার পর নবীজির হাতে দড়ি রে বাবা, আমার নূর নবীর হাতে দড়ি। হরিণ একটা দৌড় দিয়া বাবাজি দুই বাচ্চার কাছে গিয়া হাজির। বাচ্চাদেরকে ডাক দিয়া বলছেন ওরে আমার সন্তানেরা তাড়াতাড়ি করে আয়,
জন্মের মতন একটাবার মা জননীর চেহারা খানা দেখে নে, একটাবার আমার চেহারা খানা দেখে নে, শেষবারের মতন দুগ্ধ পান করে নে। বাচ্চারা বলে কেন মা কি হয়েছে? বলে রহমাতাল লিল আলামিনের হাতে আমি দড়ি তুলে দিয়েছি রে, আমি তোদের চেহারা খানা একটাবার দেখবো। আজ কারা গো মাহারা, কারা আব্বা হারা মা বাপের জন্য দুয়া না করে বাড়ি যায় না বাবা? কবর থেকে মা ডাক দেয়, বেটা দোয়া কর, বিটি বে দোয়া কর, কিন্তু সন্তান বাবা পাপড় খেয়ে বেড়ায়। ও যুবক রে, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ওই বাচ্চা দুটা ডাক দিয়া বলছেন, মা গো তোমার মতন বেয়াদব মা আসার চাইতে না আসা ভালো ছিল। মা জননী বলছে, সন্তানেরা রে, তোদের জন্য আমি নবীর হাতে দড়ি পরালছি। বলে এটাই তো তোমার দোষ, না খায়া মারা যাব গো মা, তারপরে আমার নূর নবীকে কষ্ট পেতে দেব না। দুগ্ধ আর খেলো না বাবা। হরিণ ওই দুই বাচ্চাকে নিয়ে ছুটে চলে আসছে, আর আমার নবীকে এই ইহুদি বারবার বাবা গর্জন দিচ্ছে, ধমক দিচ্ছে, কই তোমার হরিণ? বলে সবুর করো, চলে আসবে। ইন দি মিন টাইমে দেখছে বাবা একটা হরিণ ছেড়েছিল রে বাপ, তিনখানা হরিণ ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নবীর কথা হরিণে শুনে ওই হরিণ আমি আর চাই না, আমি আমার নবীকে চাই। অতএব আমাকে একটাবার কালেমা পড়ায়া দেন। সাথে সাথে আমার নবী ওই বেদুইনকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो বলেন তো, যারা বলে নবী আমাদের মতো মানুষ, হালেমার দুই সন্তান দেখছে নবীকে বাঘে ঘেরাও করে বাবা নবীজির পায়ে চুমা খাচ্ছে, আর আমাদেরকে যদি বাঘে পায় তাহলে মনে হয় আরো বেশি আদর করবে, আমাদেরকে বেশি আদর করবে। বাবারে একটা থাবাতে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে। এত বড় বড় মহিষকে বাঘে সাইজ করে দেয়, ও বাবাজি এত বড় বড় হরিণকে বাঘে সাইজ করে দেয়, আর ওই বাঘ আমার দয়ার নবী আমার নূর নবীর পায়ে বাবা চুমা খায়। হালেমার সন্তানেরা দেখছে যে নবীকে বাঘে ঘেরাও করে নিয়ে আসে, এই বাঘে যখন ঘেরাও করে নিয়ে আসে রে বাবা সোনামানি, এমন সময়তে একটা দৌড় দিয়ে দুনো সন্তান বাবা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে গেছে, গিয়ে বলে, মা
গো বড় সর্বনাশ হয়ে গেছে গো মা। বলে কি হয়েছে রে ভাই বেটা, কি হয়েছে রে সন্তান? এবার বাবাজি ওই সন্তানেরা বলছে মা গো আমাদের দুধু ভাই মনে হয় এতক্ষণ আর দুনিয়ার জমিন নাই। বলে কোথায় গেছে? এতক্ষণ হয়তো বাঘের পেটে চলে গেছে গো মা। জংলা থেকে বাঘগুলা এসে আমার নবীকে ঘেরাও করে ফেলেছে। এইটা হালেমাকে বয়ান করছে। হালেমা আসমানে এক পা জমিনে এক পা করে ছুটে চলেছে। বাবাজি আমি আমেনাকে কি জবাব দিব? আমি আব্দুল মুতাল্লিবকে আমি কি উত্তর দিব? পরের সন্তানকে নিয়ে এসে আজকে আমি এই হালাত হয়ে গেল। ছুটে গিয়ে দেখে যে ওই বাবলা গাছের ছামার তলে বাপ আমার নবীজি সশরীরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা হালেমা একটা ডাক দিয়ে বলে বিটা মুহাম্মদ গো শুনলাম নাকি তোমাকে বাঘে ঘেরাও করেছিল। বলে হ্যাঁ মা আমাকে বাঘে ঘেরাও করেছিল, কিন্তু সকলেই আমার পায়ে চুমা খেয়ে তারা আবার জংলায় ফিরে গেছে, আবার জংলায় ফিরে গেছে। এবার মা হালেমা করলেন কি আমার নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলেন। আর তোমাকে আমি মাঠে যেতে দেব না, আর তোমাকে আমি এই বকরি চড়াতে যেতে দেব না, কারণ যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি আমেনার কাছে মুখ দেখাতে পারবো না। বাবা গো একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাঘগুলা বাবাজি আমার নবীকে দেখার নেশায় ও মুসলমান যুবক ভাইয়েরা রে, ও মুসলমান নওজোয়ান তরুণ যুবক ভাই, আজ 3 দিন নবীজির জীবনী শুনছো রে ভাই। একটা কথা শুনো, আমার নবীর চেহারা মুবারক খানা যদি সাহাবারা দেখতো রে ভাই, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত, ক্ষুধা লাগতো না। আমার নবীজির চেহারা খানা দেখলে হাসান হোসেন আর খাবারের কথা বলতো না বাবা। আমার নবীর চেহারা দেখার জন্য হযরতে মা আয়েশা বলেছিল একটা কথা, যে ইউসুফ নবীকে বাবা দেখে কে আপনার পাগল হয়েছিল রে বাবা? কে পাগল হয়েছিল জানা আছে? কোন মহিলা? জুলাইখা। জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। এ বাবারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়েছিল, তাকে তো বাবা বাড়িতে তারা নিয়েছিল, কিন্তু বাবা রে এই পাগল হওয়ার বিষয়টা চতুর্দিক ছড়িয়ে গিয়েছিল। আর বড় বড় ধনী মহিলারা বলেছিল জুলাইখার মতন কুরুচি মহিলা আর বোধহয় দুনিয়াতে নাই, নাইলে এরকম একটা কিনে নিয়ে আসা মানুষের প্রেমে পড়ে নাকি, কিনে নিয়ে আসা মানুষের জন্য পাগল হয় নাকি। আমার ওই জুলেখা, ওই জুলাইখা বাবা কি করেছিল, ওই 40 জন নারীকে বাবা দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে হাতে একটা করে আপেল দিয়েছিল আর একটা করে চাকু দিয়েছিল বাবা রে। আর আমাদের ওই ইউসুফ নবীকে বাপ একটা বার যেই ঘরে নারীদেরকে খাবার দিয়েছে, আপেল দিয়েছে, ছুরি দিয়েছে, ওই ঘরের ভিতর দিয়া একবার হুকুম করবে আর বলেছে মহিলাদেরকে, এ মহিলারা শুনো গো, আমি তোমাদের হাতে আপেল দিলাম আর একটা চাকু দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তখন তোমরা আপেলটা কাটবে, নচয়ে তোমরা আপেলটা কাটবে না। ইউসুফ নবীকে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করতে বলেছে। বলে ইউসুফ গো একবার
একবার তুমি এই ঘরটা পুরো ঘরটা একবার চক্কর দিয়ে ঘুরে চলে আসো। এমন সময়তে ইউসুফ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, মা জুলাইখা বাবাজি অমনি হুকুম করে দিয়েছে তোমরা আপেলটা কাটো। ইউসুফ নবীর চেহারা খানার দিকে তাকায়, এদিকে ছুরি চালায়। আপেল কাটার পরে হাত কেটে নেমে গেছে, নারীরা টের পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে ইউসুফ নবীকে দেখে যে 40 জন নারী হাত কেটে ফেলেছিল, ওই মহিলাগুলা যদি আমার নূর নবীকে দেখতো গো, আমার দয়ার নবীকে দেখতো, কলেজা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার দয়ার নবী, সেই নবীকে কত কষ্ট দিয়েছে বাবা। এইদিকে বাঘ অপেক্ষায় আছে, আহারে আমরা কি আর নবীকে দেখতে পাবো না? কিছু বাঘ বাবা জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছে হালেমার বাড়ির দিকে। বাঘের ম্যানেজার ডাক দিয়ে বলে তোরা কোথায় যাস রে? বলে আমরা নবী দেখে স্বাদ মিটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে স্বাদ মিটে নাই, আমরা আর একবার হালেমার বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো, নবীকে চুমা খেয়ে আসবো। বলে আমরা তোর ম্যানেজার, আমি হইলাম তোদের ম্যানেজার, আমার হুকুমটা একটা কথা শোন, তোরা যদি ওই গ্রামের ভিতরে যাস, লাঠি সোটা নিয়ে তোদের পিঠের চামড়ায় একটাও থাকবে না, মেরে শেষ করে দেবে। অতএব তোরা যাস না। বাবা গো, একটা তারা মাসুয়ারা করলো, একটা আলোচনা করলো। কি আলোচনা? যে হালেমার সন্তানেরা যখন বকরি নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, আমরা তার ছাগল গুলাকে, একটা ছাগলকে আমরা অ্যাটাক করে নেব, বন্দি করে দেব। তাহলে হয়তো আমাদের কাছ থেকে ছাগল নেবার জন্য আসবে। এ বাবাজি, এই কাজটা আপনার কর্মটা তারা কাজে লাগিয়ে দিল। এবার বাবা গো, দুই সন্তান দৌড়ে এসে হালেমাকে ডাক দিয়ে বলে মা, মা গো, আমাদের দুই একটা ছাগলকে বাঘে নিয়ে চলে গেছে গো মা। আমার নবী বলছেন মা, ও মা, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমি মুহাম্মদ ওই ছাগল ফিরে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাবা রে, আমার একটা ছাগল গেছে, যাক, তাতে কোনো আমার যায় আসে না, তবে তোমাকে আমি ওই জঙ্গলাতে যেতে দেব না। বলে মা গো, আমাকে ছাগলে আমাকে বাঘে খাবে না। অমনি বাবাজি মেয়েদের পেটে কিন্তু কথা থাকে না রে বাবা, যতক্ষণ না বলবে ওরা শান্তি পাবে না। বাবা গো, অমনি একটা কথা বলে ফেলেছে, তাই হলে তাই হবে গো মা। ও মা, তোমাকে একটা কথা আমরা এখনো বলিনি, লুকায়া রেখেছি। বলে কি কথা? বলে প্রথম যেদিন আমরা আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, একটা বড় সাপ এসে আমার ভাইকে ফনা তুলে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবীকে বাঘে খাবে না, সাপেও খাবে না। মা হালিমাতুস সাদিয়া বাবা রে, আমার নবীকে ছেড়ে দিলেন, নবী আমার চলে গেলেন বাঘের কাছে। বাঘগুলা এত খুশি হওয়ার পরে বাঘের কাছ থেকে বাবা ছাগলটা চেয়ে নিয়ে চলে আসলেন। বলে হালেমা মা, এই দেখেন আপনার ছাগল নিয়ে নেন। মুসলমান ভাইরা গো, হালেমা বুঝে নিল এটা আমার সাধারণ কোনো সন্তান না, এটা সাধারণ কোনো মানুষ না, একে বাঘে আঘাত করবে না, একে সাপে আঘাত করবে না। ঠিক আছে, কালকা থেকে আবার মাঠে যেতে পারো। বাবা গো, এবার যখন মাঠে গিয়েছে বাবা, হালেমার দুই সন্তান নজর করে দেখছে রে বাপ,
হালেমার দুইটা সন্তান নজর করে দেখছে যে তিনটা মানুষ সাদা পরিধান, সাদা পোশাক পরিধান করে তিনজন ব্যক্তি এসে আমার নবীকে নিয়ে একেবারে বাবা পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ের কাছে নিয়ে গিয়া একটা পাথরের উপরে বসায় রে বাবা আমার নবীর এইখান থেকে নিয়ে একেবারে এটাকে পুরা যেন চিরে দিল, ফেড়ে দিল। এইটাকে বলা হয় সিনা চাক। মুসলমান ভাই, এবার বাবাজি হালেমার দুই সন্তান আবার দৌড় দিয়েছে বাড়িতে, ডাক দিয়ে বলে মা গো আজ বাঘেও না সাপেও না, আর মনে হয় জীবনে আমাদের দুধ ভাইকে পাবো না গো মা। কারণ আমরা নিজে চোখে দেখেছি, আমরা নিজে চোখে দেখেছি গো মা, তিনজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে আমার দুধ ভাইকে নিয়ে গিয়ে একটা পাথরের ওপরে আমার ভাইয়ের বুকটা একেবারে ফেড়ে দিল। হালেমা হায় হায় কি করলাম কি করলাম করতে করতে ছুটছে রে বাবা, গিয়া দেখছে বাবা আমার নবী, আপনার নবী, আমার নূর নবী সশরীরে পাথরের ওপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সিনা